জয় মহাদেব, দেবাদিদেবের জয়। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এক রহস্যময় সময় হতে চলেছে। এই মাসে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা একদম অপ্রত্যাশিত, কিন্তু তা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বৃশ্চিক রাশির জাতক তারা মানসিক, আর্থিক, প্রেম জীবন এবং পেশাগত ক্ষেত্রে কিছু বড় পরিবর্তনের মুখোমুখি হতে পারেন। এই পরিবর্তন কখনো ইতিবাচক হবে, কখনো চ্যালেঞ্জিং, কিন্তু এক কথায় বিধাতার লেখা সত্যি হয়ে ধরা দেবে আপনার জীবনে। আর্থিক দিক, অর্থ আগমন, তবে হিসাব করে খরচ করুন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অর্থের কিছু নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে হঠাৎ করে কোনো বড় অফার আসতে পারে যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে। তবে এই মাসে বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। হুট করে বড় সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা। যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এটি ভালো সময়, তবে সঠিক পরিকল্পনা ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে, তার ফলও পাবেন। প্রেম ও সম্পর্ক, ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন তারা সম্পর্ক মেরামতের সুযোগ পাবেন। আবার পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকা হঠাৎ করে জীবনে ফিরে আসতে পারে যা আপনাকে দোটানার মধ্যে ফেলতে পারে। বিবাহিতদের জন্য এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। দাম্পত্য জীবনে কিছু মত পার্থক্য দেখা দিতে পারে, তবে ধৈর্য ধরলে এবং শান্তভাবে কথা বললে সমস্যার সমাধান হবে। যারা সিঙ্গেল তাদের জীবনে আকস্মিকভাবে নতুন প্রেম আসতে পারে যা ভবিষ্যতে গভীর সম্পর্কে পরিণত হতে পারে। স্বাস্থ্য, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন। স্বাস্থ্যগত দিক থেকে ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশির জন্য কিছুটা ওঠানামার সময়। যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছেন তাদের জন্য এই মাসে নতুন কিছু স্বস্তির মুহূর্ত আসতে পারে, তবে অতিরিক্ত কাজের চাপ আপনার শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মাথা ব্যথা, ঘাড়ে বা কোমরে ব্যথা এবং বদহজমের মতো সমস্যাগুলি দেখা দিতে পারে। তাই ব্যায়াম করুন, পরিমিত খাওয়া দাওয়া করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। যদি পুরনো কোনো অসুখ থেকে থাকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে সতর্ক থাকতে হবে, কারণ তখন কিছু শারীরিক সমস্যা বাড়তে পারে। কর্মজীবনে শিক্ষা, নতুন সুযোগ আসবে, তবে প্রতিযোগিতাও থাকবে। যারা চাকরিজীবী তাদের জন্য ফেব্রুয়ারি মাস নতুন কিছু সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। বিশেষ করে যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য এটি ভালো সময়, তবে প্রতিযোগিতা থাকবে প্রচন্ড। তাই আত্মবিশ্বাসী হতে হবে, পরিশ্রম করতে হবে। যারা ছাত্রছাত্রী তাদের জন্য এই মাস গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য একটি ভালো সময়, তবে আলস্য করে পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছেন তারা কিছু সুখবর পেতে পারেন। আধ্যাত্মিকতা ও আত্ম উন্নয়ন, বৃশ্চিক রাশি চিরকাল রহস্যময় ও গভীর চিন্তার মানুষ। এই মাসে আপনার জীবনে এমন কিছু অভিজ্ঞতা আসবে যা আপনাকে আধ্যাত্মিকভাবে আরো উন্নত করবে। কোনো গুরুজন বা মেন্টরের কাছ থেকে দার্শনিক বা আত্ম উন্নয়নমূলক জ্ঞান লাভ করতে পারেন। অনেক বৃশ্চিক রাশির জাতক নতুন কোনো আধ্যাত্মিক চর্চা শুরু করতে পারেন, যেমন ধ্যান বা যোগ ব্যায়াম। এতে মানসিক প্রশান্তি আসবে এবং জীবনের জটিলতা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। অপ্রত্যাশিত ঘটনা, ভাগ্যের চাকা ঘুরবে। ফেব্রুয়ারি মাসে কিছু আকস্মিক ঘটনা ঘটতে পারে যা জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। একটি পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে যার মাধ্যমে নতুন কোনো সুযোগ আসবে। পরিবারের কোনো আনন্দের খবর আসতে পারে যা আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। যারা চাকরি করছেন তাদের জন্য হঠাৎ করে একটি অফার আসতে পারে। কোনো নতুন আইনি সমস্যা থাকলে সেটি সমাধান হয়ে যেতে পারে। ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সত্যি এক অদ্ভুত সময়। ভালো মন্দ মিশিয়ে এমন অনেক কিছু ঘটবে যা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। তাই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে হবে।
ইতিবাচক চিন্তা রাখুন, সঠিক পরিকল্পনা করে অর্থ খরচ করুন, সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন ও আবেগ নিয়ন্ত্রণ করুন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন, নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকুন, হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, অতিরিক্ত চাপ নেবেন না, কারোর প্রতি অতিরিক্ত নির্ভর করবেন না। বিধাতার লেখা কখনো মিথ্যে হয় না, তাই ফেব্রুয়ারির প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে গ্রহণ করুন, কারণ যে ঘটনাগুলো ঘটবে সেগুলি আপনার ভবিষ্যৎ নির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।